রাস্তাঘাট ভরে উঠেছে ফাস্টফুডের দোকানে। জেলা শহর পুরুলিয়া বা ব্লক সদর মানবাজার, বান্দোয়ান কিংবা আদ্রা, রঘুনাথপুর সর্বত্র ফাস্টফুডের ছয়লাভ। কিন্তু এইসব ফাস্টফুডের দোকানে কি মানা হয় স্বাস্থ্যবিধি? খাবার ভেবে যা খাচ্ছেন তা বিষ নয় তো? এবার এই সমস্ত দোকানের খাবারের মান যাচাই করতে অভিনব উদ্যোগ নিল খাদ্য দপ্তর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রায় কোটি টাকা দামের মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি ভ্যান চালু হলো পুরুলিয়ায়। এই ভ্যান বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবারের গুণগত মান যাচাই করবে। এই ভ্রাম্যমাণ খাদ্য যাচাই যন্ত্রের এই গাড়িতেই থাকবে ফুড সেফটি ডিপার্টমেন্টের টিম। একটা সময় শুধুমাত্র এই দলই বের হতো খাবারের মান যাচাই করতে, তা টেস্ট করতে ল্যাবে পাঠানো হতো, কিন্তু তাতে লাগতো অনেক সময়। এখন আর সময় অপচয় করে খাবারের গুণগত মান যাচাই করতে ল্যাবে পাঠাতে হবে না। এই মোবাইল টেস্টিং ভ্যানই খাবারের গুণগত মান যাচাই করা যাবে। অত্যন্ত সুখবর যে আমাদের এই জেলায় ফুড সেফটি নিজস্ব ভ্রাম্যমাণ ল্যাব গাড়ি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এবং অলরেডি পুরুলিয়া শহরে বিভিন্ন জায়গায় সেই গাড়ি নিয়ে আমরা প্রচার এবং কিছু স্যাম্পল টেস্টও আমরা আজকে করেছি। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর ফুড সেফটি যে আমাদের টিম রয়েছে, মূলত তাদের উদ্যোগেই এই, যেহেতু পুরুলিয়া পৌরসভা একটা পার্ট, পুরুলিয়া পৌরসভা এই ফুড সেফটি কমিটিতে আছে এবং পুরুলিয়া শহরের সমস্ত ব্যাপারটা পুরুলিয়া পৌরসভার উপরে বর্তায়। এতদিন কী হতো, স্যাম্পেল টেস্ট করে ল্যাবে পাঠাতে হতো বিভিন্ন জায়গায়। সম্প্রতি আমরা বাস স্ট্যান্ডে বেশ কিছু দোকানে আমাদের কাছে অভিযোগ ছিল যে ওখানে ওই কামধেনু রং ব্যবহার করা হচ্ছে লং জিলাপির ক্ষেত্রে। তা আমরা টেস্ট করেছিলাম, সেই টেস্ট ল্যাবে পাঠাতে হয়েছিল, সেটা লং প্রসেস। এটাতে কি হবে, সরাসরি গাড়িতেই সঙ্গে সঙ্গে টেস্ট হবে। বিভিন্ন জল যে বাজারে বিক্রি হচ্ছে, বিভিন্ন ফাস্টফুড বিক্রি হচ্ছে, বিভিন্ন রেস্তোরাঁ রেস্টুরেন্টে তার সঙ্গে সঙ্গে কী তেল ব্যবহার করছে, কী ধরনের মশলা ব্যবহার করছেন, কী ধরনের সস ব্যবহার করছেন, এই সমস্তগুলো ল্যাবে কিন্তু টেস্ট হয়ে যাবে। আজকে যেমন আমরা তরমুজ টেস্ট করেছি, এখন একটা এই মরশুমে আমাদের কাছে আছে যে তরমুজকে আকর্ষিত করার জন্য লাল রঙের তরমুজ, মানে মানুষ আরও বেশি আকর্ষণ হবে যে তাহলে খুব পাকা আছে, মিষ্টি বেশি হবে। তো আমাদের কাছে ছিল যে ইনজেকশন পুশ করে হয়তো লাল রং করা হচ্ছে তরমুজের মধ্যে। আমরা স্যাম্পল টেস্ট করলাম, কিন্তু এখানে কোনো আমরা পাইনি। পুরুলিয়াতে যে সমস্ত তরমুজ আমরা আড়তে এবং দোকানে বিক্রি হচ্ছে সেগুলো আমরা টেস্ট করলাম, তাতে দেখা গেল এতে কোনো কিন্তু রং মেশানো নেই। ঠিক এইভাবে মিষ্টির দোকান একটা টেস্ট করা হলো, সেখানে লং দেখা হলো, সেখানে আমাদের যে মিষ্টি জাতীয় যেটা বোঁদে দেখা হলো, আমাদের সেখানে কালার টেস্ট করা হলো, তাতে দেখা গেল যে সেই ধরনের কোনো রং তারা ব্যবহার করেনি, তারা মূলত ন্যাচারালটাকেই তারা রেখেছেন। এটা কন্টিনিউয়াস এই ধরনের ভ্রাম্যমাণ গাড়ি এই প্রথম যে কন্টিনিউয়াসলি যখনই টিম বেরোবে, আগে শুধু টিম বেরোতো, তারা শুধু স্যাম্পল টেস্ট করতো, তার রিপোর্ট যে ল্যাবে জমা হতো, সেই রিপোর্ট আসতো, তারপর অ্যাকশন টেকেন হতো। এখানে স্পট ডিসিশন হবে, ওনার যদি কিছু বেরোয় তাহলে সঙ্গে সঙ্গে যা ফুড প্রসেসিং ফেসাই যা রুলস আছে সেই রুলস অনুযায়ী অ্যাকশন টেকেন হবে সারা জেলা ব্যাপী। এরকম বিভিন্ন ইউনিটে বেরোবে। মূলত শহর যেহেতু হেডকোয়ার্টার এবং শহরের সবচেয়ে বেশি রেস্তোরাঁ রেস্টুরেন্ট, বড় খাবারের দোকান বেশি, হেডকোয়ার্টার ডিস্ট্রিক্ট, সেই জন্য মূলত আজকে পৌরসভায় এই ব্যাপারটা হয়েছে। অস্বাস্থ্যকর খাবার খেয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন, তাই খাবারের গুণগত মান যাতে ঠিক থাকে সেই কারণে এই মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি ভ্যানের সূচনা করা হলো। পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।